যেহেতু আমরা এখন পিএইচ ক্যালকুলেশন করব, তাহলে এই যে আমাদের লগের ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। একদম প্রথমে বলে আসছি, আসলে লগের ভ্যালুগুলো একটু মুখস্থ করি। লগ 2 এর ভ্যালুটা হচ্ছে 0.3, ঠিক আছে। লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 এর ভ্যালু 0.5, অটোমেটিক থেকে 0.2 বেশি। তারপরটা 0.6 লগ 4 এর ভ্যালু, লগ 5 এর ভ্যালু 0.7, লগ 6 এর ভ্যালু 0.77, লগ 7 এর ভ্যালু 0.8, লগ 8 এর ভ্যালু 0.9 এবং লগ 9 এর ভ্যালু 9.5। তোমাকে এই যে লগের ভ্যালুগুলো আছে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি পিএইচ এর ম্যাথ করতে পারবা না। সোজা কথা, একদম সোজা কথা, ঠিক আছে। একদম বেসিক টাইপগুলো হয়তো করতে পারবা, বাট কঠিন একটু পেঁচাই দিলে আর পারবা না। সো লগের ভ্যালুগুলো কি? লগ 2 0.3, লগ 3 0.5, লগ 4 0.6, লগ তোমার 5 0.7, লগ 6 তোমার হচ্ছে 0.77, তারপরে লগ 7 0.8, লগ 8 0.9, লগ 9 হচ্ছে 0.95। এবং এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা ভাই সেটাও বলে দিচ্ছি। এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে এই লগ 7 থেকে লগ 2, এগুলো আমাদের বেশি ইউজ করতে হয়, ঠিক আছে। এগুলো একটু বেশি ইউজ করতে হয়, মনে রেখো। লগ 2 থেকে লগ 7 এটা বলা যাবেই না, লগ 2 থেকে লগ 7 তোমার বলা যাবেই না, এটা বেশি ইউজ করতে হয়। তাহলে আমাদের ফার্স্টে ছিল পার্সেন্ট থেকে পিএইচ বের করা, তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে এখান থেকে এস বের করব, তারপরে পিএইচ বের করব, ঠিক আছে। এখান থেকে পার্সেন্ট বের করব, তারপর পিএইচ বের করব। এবং যখন আমাদের ঘনমাত্রা চলে আসবে, আমরা খুব ভালো মতোই জানি যে যদি অ্যাসিড হয়, যদি অ্যাসিড হয়, ফর্মুলাগুলো তো আমরা পারি, তাই না? যদি অ্যাসিড হয় তাহলে পিএইচ বের করব, এবং কি হবে সূত্র? মাইনাস লগ অফ এইচ প্লাস। আর যদি তোমার ক্ষার হয়, তাহলে আমরা কি বের করব? আগে পিওএইচ বের করব, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। এবং এরপরে আমাদের পিএইচ বের করার জন্য কি করতে হবে? 14 থেকে এই পিওএইচটাকে বাদ দিতে হবে। অ্যাসিড হলে ডাইরেক্ট পিএইচ বের করব, ক্ষার হলে আগে পিওএইচ বের করব, তারপরে 14 থেকে বাদ দিয়ে পিএইচ বের করব। পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমাদের দুইটা টাইপের পিএইচ আমাদের আসে, ঠিক আছে। দুইটা টাইপের পিএইচ আমাদের ক্যালকুলেশন করতে দেয়। কিরকম ভ্যালু দেয় দেখো। টাইপ 1 এ আসো, হাতে হাতে আমরা পিএইচ করতে গেলে আমাদের দুই টাইপের মান আসে, টাইপ 1 এন্ড এখানে আমরা আলোচনা করব টাইপ 2। ফার্স্টে টাইপ 1 এর কাছে আসো। এখানে ঘনমাত্রাগুলা 0 আর 1 দিয়ে দেওয়া থাকবে। কত বলছি? 0 আর 1। কিরকম? যেমন ধরো 0.001 এত মোলার, এরপরে 0.0001 অথবা 0.1। তার মানে এখানে ঘনমাত্রাগুলা 0 আর 1 দ্বারা প্রকাশ করা থাকবে। এটা একটা টাইপ। আর আরেকটা টাইপ হচ্ছে এখানে তোমার যে কোনো কিছু দিতে পারে, 0.25 আসতে পারে, এনিথিং হতে পারে, 0.35 আসতে পারে, এনিথিং হতে পারে, 0.12 যে কোনো কিছু হতে পারে। বাট এই টাইপটা কি তোমার হচ্ছে 0.0 আর 1 থাকবে। তো এই জিনিসটার মধ্যে কি দেখালি দেখো তো, 0 আর 1 আছে না? তো এই টাইপের এমসিকিউ যদি আমরা পাই, তাহলে আমরা কি করব? আমরা যখন তোমার লগ ক্যালকুলেশন করব, যেমন ধর আমাকে বললো 0.1 মোলার HCl এর পিএইচ, তখন আমরা কিভাবে করব? আমরা যেহেতু এটা অ্যাসিড, তাহলে পিএইচ বের করতে পারবো। তাহলে পিএইচ সমান সমান কত হবে? মাইনাস লগ অফ কত আছে ঘনমাত্রা? 0.1, তাই তো। এবার মনে রাখবা, যদি এই যে তোমার 0 আর 1 থাকে, তাহলে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে, সেটাই হবে পিএইচ। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটাই সংখ্যা, সেটা হচ্ছে 1। তাহলে সংখ্যা কয়টা? একটা। তাহলে পিএইচ কত? 1। কি বললাম? আবার ধরো আমাকে বললো 0.001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ, HNO3 এর পিএইচ কিভাবে করব? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ কত? 0.001। এই যে দশমিক কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 001। তো দশমিকের পরে যত ঘর থাকবে সেটাই পিএইচ 3। তাইলে যদি শুধুমাত্র 0 আর 1 থাকে, তাহলে আমাদেরকে কিভাবে বের করতে পারবো আমরা সুন্দর মতো? দশমিকের পরে যত ঘর থাকবে সেটাই পিএইচ। 0.01 থাকলে 0.1 থাকলে 1, আরেকটা 0 বাড়লে 2, আরেকটা 0 বাড়লে 3, আরেকটা 0 বাড়লে 4। এভাবে আমরা হচ্ছে করবো। এটা একটা টাইপ। আর আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এটাতে তুমি হচ্ছে যে কোনটা করতে পারবা। এই যে এই টাইপটা করতে গেলে তোমার কোনো জায়গায় লগের মান লাগছে? লগের মান লাগে না, বাট এটা করতে গেলে তোমার লগের মান লাগবে। সো এই টাইপটা কেমনে করবো? যেমন ধর আমাদের বলছে 0.5 মোলার HCl এর তুমি হচ্ছে পিএইচ বের করো। তাহলে কেমনে করবো? আমরা ফার্স্টে লিখবো পিএইচ। তো পিএইচ কত? সূত্র কি? মাইনাস লগ অফ 0.25। তো এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে, অর্থাৎ 0 আর 1 বাদে অন্যগুলা করতে গেলে আমরা যেটা করব, আমরা ওই সংখ্যাটাকে এমন ভাবে সাজাবো যেন দশমিকের আগে জাস্ট একটা ঘর থাকে। কিরকম? যেমন এখানে দেখো কত আছে? 0.25। তো আমরা এটাকে লিখবো এইভাবে যে মাইনাস লগ অফ 2.5। দেখো দশমিকের আগে এক ঘর লিখবো। তাহলে 0.25 তে যদি 2.5 লিখে আমি কি করলাম? দশমিককে এক ঘর ডানে নিলাম। দশমিককে এক ঘর ডানে নিলে 10 পাওয়ার কমতে থাকে, তাহলে 1। এই ফরম্যাটে আমরা সাজাবো। কি করব? আমাদের যেটাই দেওয়া থাকুক সেটাকে এক ঘর ডানে নিব। যেমন ধরো এটার ক্ষেত্রে ভাগ করে দেখা, এটার ক্ষেত্রে কি করব? মাইনাস লগ অফ কি করব? 0.35 আছে, এটাকে লিখবো 3.5 10 টু দি পাওয়ার মাইনাস 1। আবার ধরো হচ্ছে 0.0031 আছে, আমি এটাকে কি করব? এই যে দশমিকের পরে এই যে সবচেয়ে সংখ্যা কই আছে? 3,
এটার পরে দশমিকটাকে নিয়ে যাবো, তাহলে কত হয়ে যাবে 3.1। তো কয় ঘর ডানে নিছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 10⁻³ এইভাবে লেখার ট্রাই করবো যে তোমার 2.1 সামথিং বা 3.1 সামথিং, মানে সামনে একটা সংখ্যা থাকবে, শূন্য না, সামনে একটা সংখ্যা থাকবে, এমন ভাবে হচ্ছে সাজাবো। তারপরে কি করব, তারপরে স্টেপ কি ভাই, যখন আমরা এইভাবে সাজাই ফেলবো তারপরে স্টেপ কি, তারপরে স্টেপটা হচ্ছে পিএইচ বের করার ফর্মুলাটা বুঝো। 10 উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আগে লিখবো 1, তার থেকে মাইনাস করবো কি জানো, লগ এই যে সংখ্যাটা সাজাইছো না 2.5, এটাই তোমার অ্যান্সার। কি বলছি, যখনই আমরা ফার্স্ট স্টেপে এমনি সাজাই ফেলবো তখন 10 উপরের পাওয়ারটা যেটা আছে 1 সেটাকে নিচে নিয়ে আসবো 1 মাইনাস লগ এই যে 10 পাওয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেইটা বাদ যাবে। এমনি পিএসটা বের করতে হয়। আমি তোমাকে ডিটেইলস ক্লাস হইলে পুরোটা করে দেখাইতাম যে কিভাবে এটা হইছে। জাস্ট মাইনাস লগ গুলো দুজনকে দিয়ে দাও, জাস্ট মাইনাস লগটা দুজনকে দিয়ে দাও, এটা মিলে গেছে। বাট আমি ওইখানে যাচ্ছি না, আমাদের ধরো কি রকম আসলো, এরকম আসলো, তাহলে অ্যানসারটা কিরকম আসবে, এই যে 10 পাওয়ার কত 3, তাহলে 3 মাইনাস লগ সামনে কত আছে 3.1, এইটা হচ্ছে আমাদের পিএইচ। যদি খার হয় তাহলে আগে পিওএস বের করবো এমনি, তারপরে 14 থেকে মাইনাস করে পিএইচ বের করবো। জিনিসটা বুঝতে পারতেছো? তাহলে আমরা একটা কমপ্লিট ম্যাথ করি। যেমন ধরো আমাদের বললো 0.025 মোলার HCl এর পিএইচ কত। ওকে ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট লাইনে কি করলাম, পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ, এই জিনিসটা লিখলাম 0.025, তাই তো। বাট বুদ্ধিমানরা কি করবে, এই জিনিসটা লেখা টাইম নষ্ট করবে না, কারণ তোমার এই প্রশ্ন যেটা প্রশ্নের মধ্যে এত জায়গা আছে, তোমার যে এত বড় বোর্ড দিবে না, তখন তুমি ডিরেক্ট দেখো এত কিছু লেখা কেন লাগবে। দেখো সুন্দর মতো আমরা কি লিখতে পারি, যে দশমিকটাকে এখান থেকে যদি এই 2 এর পরে নিয়ে যায়, আমাদের কাজ কি, ওই যে দশমিকের আগে একটা সংখ্যা আনা, তাই না। তাহলে এটাকে যদি 2 এর পরে নিয়ে যায় তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর ডানে নিলে হয়ে যাবে 2.5 10⁻²। তাহলে এটা পিএসটা কত আসবে, এই যে 10 পাওয়ার কত 2, তাহলে 2 মাইনাস লগ 2.5, লগ 2.5। এইবার আসো 2 থেকে লগ 2.5 বাদ যাবে। এখন ভাই আমার তো আপনি তো আমার লগ 2.5 মুখস্থ করার নাই, বাট তোমাকে আমি কি মুখস্থ করে আসছি, আমি তোমাকে বলেছি লগ 2 হচ্ছে 0.3 আর লগ 3 হচ্ছে 0.5, তার মানে লগ 2.5 থেকে এর মাঝামাঝি না, লগ 2 হচ্ছে 0.3, ঠিক আছে। লগ 2 হচ্ছে 0.3 এবং লগ 3 হচ্ছে 0.5, তার মানে এর মাঝামাঝি কোন একটা মানের মধ্যে আছে না, যে লগ 2.5, তার মানে হইতে পারে 0.4 বা 0. এইখানের মাঝখানে আছে, তাই তো। তাই আমরা অ্যাপ্রক্সিমেট একটা বসাবো, তাহলে আমাদের অ্যান্সার মিলবে, সমস্যা নেই। কত তোমাদের হচ্ছে 0.4 বসাই দিলাম, তাহলে পিএসটা কত আসতেছে 1.6, এটার কাছাকাছি যেটা থাকবে সেটাই অ্যান্সার। এবার আমরা চাইলে হচ্ছে সহজেই পিএসটা বের করতে পারি, এবং বাকি প্র্যাকটিস করতে করতে এখন থেকে খুব সহজেই মিলে যাবে। এবার আসলে শক্তিশালী, তো শক্তিশালী এসে ক্ষেত্রে সেম কথা, এখানে কোনো কঠিন কিছু নাই। পিএইচ সমান সমান ওই যে আমরা বসাই দিব মাইনাস লগ অফ হাইড্রোজেন থাক তোমার অ্যাসিড হইলে H+ এর ঘনমাত্রা বসাই দিব, আর ক্ষার হইলে তোমার হচ্ছে মাইনাস লগ অফ OH- এটা বসাই দিব, ঠিক আছে। এবং এখানে একটা কথা, ধরো আমাকে বললো 0.01 মোলার HCl এর তোমার হচ্ছে পিএইচ বের করতে, তখন আমরা কি করি, যে এই যে ঘনমাত্রা দেওয়া আছে না, ঘনমাত্রা এভাবে বসাই দিই যে মাইনাস লগ অফ 0.01। তো এইখানে আমার কোনো কিছু গুণ করা লাগে না, কেন, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে একটা, তাই এটা তুল্য সংখ্যা কত 1। আমরা আশা করি তুমি জানো যে তুল্য সংখ্যা জিনিসটা কি, একটা অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করতে পারে সেটাকে বলে তার তুল্য সংখ্যা। তো HCl এ হাইড্রোজেন আছে একটা, তাহলে HCl এর ঘনমাত্রা যদি 0.01 হয়, হাইড্রোজেন হবে 0.01। বাট তুমি চিন্তা করে দেখো 0.01 যদি সালফিউরিক অ্যাসিড হইতো তাহলে ঘনমাত্রা কত আসতো, মাইনাস লগ অফ, এটা তো অ্যাসিডের ঘনমাত্রা, বাট একটা অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাই আমাকে 2 দ্বারা গুণ করতে হইতো 0.01 × 2। সো এই জিনিসটা একটু বুঝো, যে আমরা যখন এই তোমার হাইড্রোজেন একটা থাকবে ওগুলোর ক্ষেত্রে কোনো কিছু গুণ করা দরকার নাই, যেই ঘনমাত্রা দিয়ে দিবে সেটা দিয়ে পিএইচ ক্যালকুলেশন করবো। আর ক্যালকুলেশন করতে 2টা নিয়ম, এই যে 0 আর 1 হইলে একটা, আর বাকিগুলোর ক্ষেত্রে আরেকটা। আর এই যে তোমার যখন সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকবে, ফসফরিক অ্যাসিড দেওয়া থাকবে H3PO4, তখন তোমাকে 3 দ্বারা গুণ করতে হবে। তারপরে ধর হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা একটা ক্ষার, সেটা ক্ষেত্রে তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে হাইড্রোক্সাইড আছে একটা, তো এখানে 1 দ্বারা গুণ করলেও তা না করলেও তা, তখন আবার করতে হবে না। সো এটা হচ্ছে কথা। জাস্ট পিএইচ বের করার ক্ষেত্রে মনে রেখো, অ্যাসিডের ঘনমাত্রার সাথে কোনো কিছু গুণ করব কি করব না সেটা ডিপেন্ড করবে তার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে অথবা কয়টা OH- আছে, ক্লিয়ার। বা সোজা বাংলায় বললে তার তুল্য সংখ্যা গুণ করবো। এই তুল্য সংখ্যা আশা করি তোমরা খুব ভালো মতো পড়ছো, ঠিক আছে। আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, আমাদের প্রথম প্রশ্নটা ছিল এইটা, যে আমরা কি করব, আমরা 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ বের করব। সো সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে বলো এটা কি অ্যাসিড না ক্ষার, পিএইচ বের করার আগে খুব সাবধান, দেখবা এটা অ্যাসিড না ক্ষার, ভাই এটা ক্ষার, তাহলে এটা কি পিএইচ বের করা যাবে নাকি আগে পিওএইচ বের করতে হবে, আগে তোমাকে পিওএইচ বের করতে হবে। এবং অপশনে আসবা, অপশন পড়ে নেই কিন্তু ভাইয়া, এই ভুলটা বারবার করতেছি, তোমরা এই ভুলটা করবা, বাট এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। দেখো অপশন পড়ো, এটা একটা ক্ষার, পিএইচ দিয়ে রাখছে 0.6, এই ক্ষারের পিএইচ 0.6 হয়, ক্ষারের পিএইচ 7 থেকে বেশি, তাহলে এটা ইউজিন দিকে অ্যান্সার হবে না ভাইয়া, হবে না। তাহলে অপশন একটা এলিমিনেশন, একটা বাদ। ভাই ক্ষারের পিএইচ কি 1 হবে না ভাইয়া, হবে না, বাদ।
তাহলে হয় এটা অ্যান্সার নাহলে এটা অ্যান্সার। এখন বের করবো যে কোনটা অ্যান্সার, এখন বের করবো, সমস্যা নাই। তো আগে আসো পার্সেন্ট থেকে ঘনমাত্রা বের করি, তারপরে পিএইচ বের করি। সো 1%, তো আমরা জানতাম ঘনমাত্রা বের করার সূত্র কি, যত পার্সেন্ট 1 তার সাথে একটা 10 গুণ দিতে হয় এবং আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত, 40। এবার দেখো শূন্য আর এই শূন্য কাটা, 1/4 এর ভ্যালু কত, 0.25। তাহলে এই যে ঘনমাত্রা পাই গেছি না। তো যেহেতু এটা ক্ষার, আগে বের করবো টিওএইচ কত আসবে, সেম টু সেম নিয়ম, মাইনাস লগ অফ 0.25। এবার দেখো তো এটা তো 0 আর 1 না, সেকেন্ড টাইপ না এটা, এই যে এই টাইপটা না, এই টাইপটার ক্ষেত্রে কি করতে হইতো আমাদের, এই জিনিসটাকে এমনি সাজায় লিখতে হবে যেন দশমিকটাকে 2 এর পরে পাঠাইতে পারি, তাই তো। তাহলে দেখো মাইনাস লগ অফ 0.25 ছিল, এটাকে আমি লিখলাম 2.5 10 টু দি পাওয়ার -1। শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা জানি এই যে 1, এই যে 1 এটা সামনে চলে আসবে, মাইনাস লগ 2.5, এবং একটু আগে আমরা করলাম যে 1 মাইনাস, এটা হচ্ছে লগ 2 এবং 3 এর মাঝখানে। সো লগ 2 হচ্ছে 0.3 এবং লগ 3 হচ্ছে 0.5। তাহলে লগ আড়াই বা 2.5 কত, 0.4 এর কাছাকাছি হওয়া উচিত। তাহলে এই মানটা কত হওয়া উচিত, 0.4 এর কাছাকাছি। তো 1 থেকে 0.4 বাদ দিলে কত আসবে, 0.6। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ টা আসছে 0.6, কিন্তু বের করতে বলছে পিএইচ। তাহলে আমাদের কাজ শেষ। পিএইচ সমান সমান কত, 14 মাইনাস পিওএইচ কত আসছে 0.6, কত আসলো 13.4। দেখো অ্যান্সার আছে কিনা, এই যে 13.4। একটা পিএইচ এর মেথড তোমরা আটকাবো না, ক্লাসটা করো, জাস্ট এতটুকু বলতেছি, একটা পিএইচ এর মেথড তোমরা আটকাবো না। দেখছো 13.4 আসছে না, একদম অ্যাকুরেট, শক্তিশালী অ্যাসিড খারে পিএইচ বের করবো। এই সালফিউরিক অ্যাসিডের যে এই প্রশ্নটা, এটা টোটাল হাজারি স্যারের বইতেই সিরিয়ালি 3 বার দেওয়া আছে, একবার দুইবার না, একদম সিরিয়ালি 3 বার দেওয়া আছে। কি বলছে, বলছে 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ। তো এটা কি দেওয়া আছে, অ্যাসিড। তো যখন সূত্র বসাবো তখন কত দ্বারা গুণ করতে হবে, 2, কারণ এই যে হাইড্রোজেন আছে 2টা। তাহলে চলো ম্যাথ করি, কি আমরা কি জানি। আচ্ছা তার আগে একটু দেখেন এখানে কোনো উল্টাপাল্টা অপশন আছে কিনা, না সব সাথে থেকে কম, যে কোনো একটা অ্যান্সার হতে পারে, আমি জানি না। তাহলে মাইনাস লগ অফ অ্যাসিড কত 0.05, বাট সালফিউরিক অ্যাসিড তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার দেখো মাইনাস লগ অফ, এই গুণটা তো আমরা শিখে আসছি, দশমিকের গুণ কত, 0.05 ইন্টু 2, তাই তো। তাহলে এই যে 5 দুগুণে কত আসবে, 10। এখন দশমিকের পরে কয় ঘর নির্ণয় করছো, 2 ঘরকে। তাহলে দশমিক কেমন জায়গায় দিতে হবে যেন দশমিকের পরে 2 ঘর থাকে। তাহলে আনসার কত আসবে, 0.10, বা দশমিকের পরে সংখ্যার পরে তো 0 কোনো মাইনে রাখে না, তাহলে 0.1। তাহলে 0.05 কে গুণ করলে কত আসবে, 0.1। এটা কোন টাইপ হয়ে গেল, ওই যে 0 আর 1। আর 0 আর 1 থাকলে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে সেটাই পিএইচ। তাহলে একটা আছে, তাহলে পিএইচ কত, 1। দেখো অনেক কঠিন না ভাইয়া, অনেক কঠিন, হাতে ক্যালকুলেশন অনেক কঠিন, পাই না ভাইয়া এটা সেটা অনেক কিছু। সো এই ক্লাস করার পরে হাতে ক্যালকুলেশন কঠিন বলে মারি দিব ধরে, বুঝতে পারছো। ওকে, এরপর আসো সেম প্রশ্ন, বারবার আমি লিখছি, কিছু জন লিখছি, দেখো তো কই আসছে, মেডিকেল 15-16, মেডিকেল 14-15, টানা 2 বছর প্রশ্নটাকে রিপিট করছে। এবং এরপরে আবার হাজারি স্যারের বইতে ডাবল লেখা আছে, মানে 3 বার দেওয়া আছে, এটা সেকেন্ড টাইম। কি বলছে এবার দেখো, বলছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। এবার একটা শূন্য বাড়ছে এবং অপশনটি কোন উল্টাপাল্টা দেওয়া আছে, কোন অপশন উল্টাপাল্টা দেওয়া নেই। তাহলে চলো আমরা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে মাইনাস লগ অফ ঘনমাত্রা কত, 0.205 ইন্টু 2। তো আমরা জানি যে একটু আগে করছি, অ্যান্সারটা কিরকম আসবে, জাস্ট 0.1 হয়ে যাবে, 0.0, আর এই যে এই 0.5 আর 2 গুণ হয়ে কত হয়ে যাবে, 0.1। তাই তো, তুমি যে দশমিকের গুণটা করো, করলে তুমি বুঝতে পারবা, দশমিকের গুণ অলরেডি শিখে আসছে না, সেটা করো তাহলে বুঝতে পারবে। এবং এটা আবার সে আমাদের প্রথম টাইপে পড়ে গেল যে শুধুমাত্র 0 আর 1। তো শুধুমাত্র 0 আর 1 থাকলে দশমিকের পরে কয়টা ঘর আছে, একটা, 2টা, পিএইচ কত, 2, শেষ। এবং প্রশ্ন খুব ভালো মতো করবা, এটা যদি পিওএইচ বের করতে বলতো তাহলে কিন্তু হয়তো 12, পিএইচ দেখা 2 আসছে। অনেক সময় আমরা প্রশ্ন করি না, ঠিক আছে, প্রশ্ন করবা, পিএইচ বের করতে বলছে, কত আসলো, 2। যেহেতু এটা অ্যাসিড তাহলে ডাইরেক্ট পিএইচ বের করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2 কই অ্যাসিড, শেষ। এবার আসো আবার 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 0.005 মোলার একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড, একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি করতে পারে, ও একা 2টা ক্ষারকে তোমার প্রশমন করতে পারে, একা 2টা ক্ষারকে। তার মানে কেমন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপরে তোমার এই জাতীয় অ্যাসিড যারা কি করতে পারে, একা 2টা H+ দান করতে পারে, তাদেরকে আমরা বলি দ্বিক্ষারকীয় অ্যাসিড। তার মানে সেম প্রশ্ন আসলো না, 0.005, অ্যান্সার কত আসবে, 2 আসবে। অ্যান্সার কত আসবে, 2 আসবে। কেন 2 আসবে, ওই যে সেম ম্যাথ, কি মাইনাস লগ অফ ঘনমাত্রা কত, 0.005। যেহেতু দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে তুল্য সংখ্যা 2, তো 2 দ্বারা গুণ করলে কত আসবে, মাইনাস লগ অফ 0.01 আসবে। গুণ করে দেখো, এবং এই যে দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, এবং যেহেতু 0 আর 1 তাহলে পিএইচ কত আসবে, 2। সিম্পল। ওকে, পরে প্রশ্ন আসো, 0.1 মোলার HCl, তো এখানে আর গুণ করা লাগবে না, H আসি একটা। তো 0.1 মোলার HCl দ্রবণের পিওএইচ বের করতে বলছে, খুবই ঠান্ডা মাথায়। আগেরটা থেকে আমরা ভুল করছিলাম নাকি,
পিএইচ বের করতে বলছিল, এবার বের করতে বলছে পিওএইচ, বাট এটা তো একটা অ্যাসিড, তার মানে আগে তোমাকে পিএইচ বের করতে হবে, তারপরে তোমাকে পিওএইচ বের করতে হবে কেমনে, 14 থেকে মাইনাস করে। তো আমরা আগে যেহেতু যে যেমন সেটা আগে বের করব, যেহেতু অ্যাসিড তাহলে আগে পিএইচ বের করব, তারপরে পিওএইচ বের করব। তাহলে চলো আগে পিএইচ বের করি। সো পিএইচ কত হবে, মাইনাস লগ অফ ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1। ভাই কোন টাইপ, 1 নাম্বার টাইপ, তোমার 0 আর 1 মধ্যে কিচ্ছু নাই, তাহলে দশমিকের পরে আছে 1 ঘর, পিএইচ কত আসবে 1। আমাকে পিএইচ বের করতে বলে নাই, অ্যানসার 1 ও দেওয়া আছে, অনেকে যে পড়বে না দেখবে আচ্ছা আচ্ছা এই সিএল এর পিএইচ 1 দাগায় দিয়ে চলে আসবে, ম্যাথ সোজা আসছে কমন করছে দিয়ে দাগায় দিয়ে চলে আসবে, যে ভাইয়ের ক্লাসে করছিলাম এটা আসে দিয়ে দিই। বের করতে হচ্ছে পিওএইচ, তাহলে বের করছে পিএইচ, পিওএইচ কত আসবে 14 থেকে 1 কে বাদ দিলে 13, তাহলে অ্যানসার কত আসবে 13। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে পড়তে হবে, অপশন তোমাকে দেখতে হবে, ঠিক আছে, নাইলে কিন্তু বিপদ, নাইলে কিন্তু বিপদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোন দোকানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 3.5 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার, আমাকে বের করতে বলছে পিএইচ কত। দেখো দিয়ে দিছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা, মানে একটা ক্ষারের ঘনমাত্রা বের করতে বলছে পিএইচ, তাহলে আগে কি বের করব, পিএইচ না পিওএইচ, পিওএইচ, তাহলে আগে পিওএইচ বের করি। দেখো পিওএইচ, ঠিক আছে, এবং তার আগে এই যে অপশন এলিমিনেশন। দেখো এটা একটা ক্ষার, ক্ষারের পিএইচ কি 3 হবে, নো, তাহলে এই তিনটা যে কোনো একটা হইতে পারে, যেহেতু 7 থেকে বেশি, তবে এখন ক্যালকুলেশন করব। তাহলে দেখো পিওএইচ কত আসবে, মাইনাস লগ অফ কত দেওয়া আছে ঘনমাত্রা 3.5, একদম হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাই দেওয়া আছে এটা 3.5 10 টু দি পাওয়ার মাইনাস 4। হ্যাঁ কোন টাইপ জানি, এটা জানি কোন টাইপ, সেকেন্ড টাইপ, এবং আমাদের সাজায় দিছে দেখো 3.5 10 টু দি পাওয়ার মাইনাস 4, একদম সাজায় গুছাই দিছে। কেমনে জানি করব, এই যে 10 এর পাওয়ারটা সামনে চলে আসবে 4 মাইনাস লগ কত লিখবো 10 এর সামনে যা আছে 3.5। এবার না লগ 3.5 মুখস্থ করার নাই, ওকে তুমি লগ 3 তো পারো, যে ভাই লগ 3 হচ্ছে 0.5 এবং লগ 4 হচ্ছে 0.6, তাহলে লগ 4 হচ্ছে 0.6, তাহলে 3.5 এর মাঝামাঝি আছে, মানে 0.55 বা এইটা কিছু একটা আসবে, 55 আসবে না, মানে 0.55 সামথিং বা 54 সামথিং কিছু একটা আসবে, বা 0.6 এবং 0.5 এর মাঝে আসবে, এটা হচ্ছে কথা। তাহলে 4 থেকে আমরা যদি কি বাদ দেই, 0.5 সামথিং বাদ দেই, তাহলে অ্যানসারটা 3 পয়েন্ট সামথিং আসবে। এতটুকু বুঝো যে 3.5 সামথিং আসবে বা 3.4 সামথিং আসবে, এই টাইপের কিছু একটা আসবে। তো যেহেতু পিওএইচ বের করছি, এবার 14 থেকে যখন এই অ্যানসারটাকে বাদ দিব, মানে 3 পয়েন্ট সামথিং, তো অ্যানসারটা কি 10 দশমিক সামথিং আসবে। তাহলে এখানে 10 দশমিকের কাছে একটা অ্যানসার আছে, দেখো 14 থেকে 3 বাদ দিলে কি 13 আসবে, 12 আসবে, একটাই আসতে পারে, 10.54 একটাই দেওয়া আছে। সো একদম কারেক্ট ক্যালকুলেশন আবার কখনো করা লাগবে না, তুমি দেখে দেখে বলে পারো, যেমন এটা কেমনে করলাম, এটা কোন টাইপের এমসিকিউ করলাম, হাফ ক্যালকুলেশন, জাস্ট হাফ করে আমি বুঝা ফেলছি যে কোনটা আসবে। মাঝে তো অনেকগুলো করছি, তো হুট করে মনে পড়ে গেল যে এই যে কিন্তু আমরা হাফ ক্যালকুলেশন করে ম্যাথটাকে সলভ করলাম, জাস্ট এতটুকু করার পরে বুঝে গেছে আচ্ছা ঠিক আছে যে লগ 3.5, তো 3 যদি 0.5 হয়, 4 যদি 0.6 হয়, এটা মাঝামাঝি, তো 4 থেকে হাফের মতো বাদ দিলে 3.5 এর মতো থাকবে, বা থেকে একটু কম বেশি, তো ওইটা 14 থেকে বাদ দিলে 10 দশমিক সামথিং থাকবে, একটাই আছে অপশনে, বাকিগুলো হবেই না। ক্লিয়ার?